হরে কৃষ্ণ। চোখ বন্ধ করুন, ভাবুন রাত নেমে এসেছে, চারদিক নিস্তব্ধ। আপনি দিনের সমস্ত দুশ্চিন্তা, কষ্ট আর ব্যস্ততা নিয়ে শুয়ে আছেন। ঠিক এই মুহূর্তে যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার কর্ণে প্রতিধ্বনিত হয়, তবে মনে রাখবেন আপনার সমস্ত দুঃখ, কষ্ট, অশান্তি গলে যাবে। সকালের শিশিরের মতো আজকের আলোচনায় আমরা শুনব কৃষ্ণের সেই বাণী, যা রাতে শুনে ঘুমালে মন হবে শান্ত, আর আগামী দিনে সূর্যোদয় হবে সম্পূর্ণ নতুন আশা নিয়ে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মা শুচ মদ্ভক্ত ভব, অর্থাৎ হে ভক্ত, ভয় পেও না, শুধু আমার উপর বিশ্বাস রাখো। রাতে শোবার আগে এই কথা মনে করলে জীবনের যত ভয়, যত অস্থিরতা আছে তা গলে যাবে। আমরা প্রায় ভয় পাই, আগামীকাল কি হবে, ব্যর্থ হব না তো, চাকরি টিকবে তো, প্রিয়জন হারাবে না তো। কৃষ্ণ বলেছেন, এই ভয় নিয়ে ঘুমিও না, আমার স্মরণ করো, আমি আছি তোমার পাশে। কৃষ্ণ বললেন, যৎ করোষি যদস্নাসি যজুষ্ষোষি দদাসি যত যৎ তপস্যসি কন্তেয় তত কুরুষ্য মদর্পণম। অর্থাৎ তুমি যা করো, যা খাও, যা দান করো কিংবা যা ত্যাগ করো, সবই আমার উদ্দেশ্য করো। রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের কাজগুলো কৃষ্ণের চরণে সমর্পণ করলে মন থেকে সমস্ত বোঝা নেমে যায়। মনে হয় আজ আমি আমার কর্তব্য করেছি, বাকিটা কৃষ্ণ সামলাবেন। তখন ঘুম হয় শান্ত আর মন হয় হালকা। ভগবান গীতায় বলেছেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে মানুষের মন অশান্ত তার জীবনে কখনো সুখ আসতেই পারে না। রাতে শোবার আগে আমরা দিনের টেনশন, অন্যের কথার আঘাত, দুঃখ, দুর্দশা নিয়ে ঘুমাতে যাই। কিন্তু কৃষ্ণের বাণী বলে, প্রথমে মন শান্ত করো, তাহলেই সুখী হবে। তাই শুয়ে শুয়ে কৃষ্ণ নাম জপ করলে মনের অশান্তি মিলিয়ে যায় আর ঘুম হয় প্রশান্ত। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে বা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, কিন্তু ফলাফলের উপর নয়। রাতে আমরা ভাবি, আজ আমি এত পরিশ্রম করলাম, তবু ফল পেলাম না, মন ভরে যায় হতাশায়। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি শুধু কর্তব্য পালন করো, ফল আমিই দেব। এই বাণী শুনে ঘুমালে হতাশার বোঝা গলে যাবে, মন হবে প্রশান্ত। ভাগবত পুরাণে কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নবদ, অর্থাৎ যেখানে আমার ভক্তরা আমার নাম জপ করে গান গায়, সেখানে আমি স্বয়ং অবস্থান করি। তাহলে রাতে ঘুমানোর আগে যদি ভগবানকে ডেকে নাম জপ করা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে ঘরে স্বয়ং কৃষ্ণ বিরাজ করবেন। এই ঘরের কষ্ট কিভাবে থাকতে পারে? অনেকেই রাতে একা বোধ করেন, একাকিত্ব যেন দুঃখে ভরে দেয় হৃদয়। কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, অর্থাৎ যে আমাকে সর্বত্র দেখে আর সর্বত্র আমার উপস্থিতি অনুভব করে, আমি কখনো তার কাছ থেকে দূরে যাই না। রাতে একা মনে হলে চোখ বন্ধ করুন, কল্পনা করুন কৃষ্ণ মুরলী হাতে আপনার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। তখন একাকিত্ব দূর হয়ে যাবে আর মনে হবে আমার জীবনে আমি কখনো একা নই। ভগবান বলেছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, অর্থাৎ তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। রাতে দিনের ভুলগুলোর জন্য অনুশোচনা হলে কৃষ্ণের এই বাণী স্মরণ করো, বলো, প্রভু আমি আপনার শরণাগত। তখন ঘুম হয় মুক্তির আর মনে হয় আগামীকাল হবে নতুন আলোর ভরা দিন। ভগবত পুরাণে গোপীদের প্রসঙ্গে কৃষ্ণ বলেছেন, ন মদ্ভক্ত প্রসঙ্গেন মাত কথা শ্রবণে চ, অর্থাৎ যে ভক্ত আমার কথা শোনে, আমাকে স্মরণ করে, তাকে আমি কখনো ছেড়ে যাই না। তাই রাতে কৃষ্ণের কথা শুনে ঘুমালে মনে এক অদ্ভুত প্রেম জন্ম নেয়। মনে হয় ভগবান আমার বন্ধু, আমার প্রিয়, আমার রক্ষক। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অন্তকালে চ মাং এভ শরণ মুক্তা কলে বরম, অর্থাৎ মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করে তবে সে নিশ্চয়ই মুক্তি পায়। তাহলে রাতে শোবার আগে কৃষ্ণকে স্মরণ করা মানে ঘুমের মধ্যে মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া, আর সেই শান্তি জীবনে এক অমূল্য সম্পদ। কৃষ্ণ ধ্যান যোগে বলেছেন, যত্র পরমতে চিত্তম নিরুদ্ধং যোগ সেবয়া, অর্থাৎ ধ্যানের মাধ্যমে মন যখন সম্পূর্ণ স্থির হয় তখন মানুষ প্রকৃত আনন্দ পায়। তাহলে ঘুমানোর আগে কয়েক মিনিট কৃষ্ণকে হৃদয়ে ধ্যান করলে ঘুম হবে গাঢ় আর স্বপ্ন হবে নির্মল। রাতে কৃষ্ণের এই বাণীগুলো শোনার পর যদি ঘুমোতে যান, দেখবেন আপনার দুঃখ আর কষ্ট অনেকটাই হালকা হয়ে গেছে।
জীবনের অন্ধকার যতই ঘন হোক না কেন, কৃষ্ণের নাম উচ্চারণ করলে সেই অন্ধকার মিলিয়ে যায়। কারণ কৃষ্ণ মানেই আলো, কৃষ্ণ মানেই আশ্রয়, কৃষ্ণ মানেই শান্তি। রাতের নীরবতা যখন চারপাশে নেমে আসে, তোমার চোখে দিনের সমস্ত ক্লান্তি জমে থাকে। কেউ পাশে নেই, কেউ ধাক্কা দেয় না, কিন্তু সেই একাকিত্বের মধ্যেও একটি অদৃশ্য হাত আছে, শ্রীকৃষ্ণ। যে হাতে রয়েছে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা। রাতে যখন তুমি একা শুয়ে থাকো, দুনিয়ার চুপচাপ নিস্তবতা যেন ভয় বাড়ায়, কিন্তু কৃষ্ণ বলেছেন, যো মাং স্মরন্তি নিরন্তরং তেষাং নিত্যাভিযুক্তান। যারা আমাকে স্মরণ করে অবিরত, তাদের জীবনে আমি প্রবেশ করি। অর্থাৎ রাতের একাকিত্বই তোমার জন্য সুযোগ। যখন তুমি শুয়ে শুয়ে কৃষ্ণের নাম জপ করবে, মনের অশান্তি, ব্যথা, দুঃখ সব ধীরে ধীরে মিলিয়ে যাবে। আমরা প্রায় সবার আগে নানা চিন্তা করি, আগামীকাল কি হবে, আমি সফল হব কিনা, সম্পর্ক ঠিক থাকবে কিনা। কৃষ্ণ বললেন, মা তমসি অপ্রজাত পার্থ তম্মেব মধিয়ান। হে অর্জুন, তুমি নিজের চিন্তায় ক্ষিপ্ত হও না, তোমার মন আমার ওপর রাখো। রাতের এই সময় যদি তুমি কৃষ্ণের কথা মনে করো, চিন্তার বোঝা হ্রাস পায়, ঘুম হয় শান্ত ও গভীর। ভগবত পুরাণে কৃষ্ণ বলেছেন, যত্তম করমি মমার্পণং তাং তম পায়স। যে কিছু তুমি করো তা আমার উদ্দেশ্যে সমর্পণ করো। তোমার দিনের ভুল, ব্যর্থতা, হতাশা সবই হালকা হয়ে যাবে। শুধু মনে রাখো, তুমি একান্তই কৃষ্ণের। রাতের ঘুম হবে মুক্তির মতো। শ্রীকৃষ্ণ বলেন, যো মং প্রেম সহিত সরিত তেষাং মমাচ্য স্থিতি। যে আমাকে প্রেম সহিত স্মরণ করে, আমি তার সঙ্গে অবস্থান করি। সবার আগে কৃষ্ণের নাম উচ্চারণ করো, শরীর ও মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে। দুঃখ আর কষ্টগুলো যেন দূর হয়ে যায়। মনে হবে আমি একা নই, কৃষ্ণ আমারই পাশে। রাতের সময় চোখ বন্ধ করে ধ্যান করো। কৃষ্ণের মায়া, কৃষ্ণের বাণী, কৃষ্ণের লীলার ছবি মনে করো। যোগী সেই যে একা থেকে ধ্যান করে, মনে স্থিরতা অর্জন করে। এভাবে ধ্যান করলে ঘুম হয় গভীর, স্বপ্ন হয় নির্মল, মনের দুঃখ দূর হয়ে যায়। কৃষ্ণ বলেছেন, যে আমাকে স্মরণ করে, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। রাতে যদি তুমি নিজের ভুল কাজগুলোর জন্য অনুশোচনা করো, কৃষ্ণের কথা মনে করো, বলো, প্রভু আমি আপনার শরণাগত। সত্যি ঘুমের মধ্যে এমন শান্তি আসে, যা দিনের ব্যস্ততার মধ্যে কখনো পাওয়া যায় না। অন্তকালে যে আমাকে স্মরণ করে সে মুক্ত। রাতে শোবার আগে কৃষ্ণকে স্মরণ মানে মৃত্যুর ভয় থেকে মুক্তি। এভাবেই রাতের একাকিত্ব এবং কৃষ্ণের স্মরণ জীবনে আশীর্বাদ নিয়ে আসে। ধরে নাও, একজন ছাত্র রাতে পড়াশোনার পর ক্লান্ত, একটি পরীক্ষার ভয় তাকে ঘুমোতে দেয় না, কিন্তু সে কয়েক মিনিট কৃষ্ণের কথা মনে করে নাম জপ করে, মনের চাপ হ্রাস পায়, চিন্তা দূর হয়, পরীক্ষা সকালে সহজ মনে হয়। অর্থাৎ রাতে কৃষ্ণের বাণী শুধুই ধ্যান নয়, এটা জীবনের চাপ কমানোর অদৃশ্য শক্তি। রাতে শান্ত সময়টি ব্যবহার করো কৃষ্ণের বাণী শুনে। ঘুম হওয়া মানেই দুঃখ দুর্দশা দূর করা, মনের অশান্তি মুছে যাবে। নতুন দিনে সূর্যোদয় হবে, নতুন আশীর্বাদ, নতুন শক্তি, নতুন সম্ভাবনা। রাতে ঘুমানোর আগে কৃষ্ণের কথা মনে করো, দুঃখ কষ্ট দূর হবে, মন প্রশান্ত হবে। কারণ কৃষ্ণ পাশে থাকলে তুমি কখনো একা নও। রাত মানে শুধু অন্ধকার নয়, রাত মানে মানুষের জীবনের প্রতিচ্ছবি। দিনে আমরা যত ব্যস্ত থাকি, রাত এসে আমাদের সামনে তুলে ধরে আমাদের সব ব্যর্থতা, সব দুঃখ, সব ভয়। এই কারণেই রাতে নীরবতা অনেকের কাছে অসহ্য লাগে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, য শরতি মদ্ভক্ত তস্য দুঃখানি বিলীয়ন্তে। যে আমাকে স্মরণ করে তা দুঃখ মিলিয়ে যায়। যখন আমরা রাতে ঘুমোতে যাই, তখন মনের ভেতর দিনভর জমে থাকা চাপ, কষ্ট, অনুশোচনা ঘুরতে থাকে। কিন্তু যদি তখন আমরা কৃষ্ণের নাম জপ করি, তাহলে মন শান্ত হয়, অস্থির হৃদয় প্রশান্ত হয়, যেন সমুদ্রের ঢেউ শান্ত হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় রাতে, অন্ধকার, ভবিষ্যতের অনিশ্চয়তা, একাকিত্ব। কৃষ্ণ তাই বললেন, মা সূচ, হে পার্থ, আমি তোমার আশ্রয়, ভয় করার কিছু নেই। কারণ কৃষ্ণকে স্মরণ মানেই ভয়ের বাঁধন ছিন্ন করা। রাতের আগে যদি তুমি কৃষ্ণকে বলো, প্রভু আমি কিছুই চাই না, শুধু আপনাকে চাই, তাহলে সেই ভালোবাসা তোমাকে শান্তি দেবে। কৃষ্ণ কারো কাছে দাম চান না, শর্ত চান না, তিনি শুধু চান একটি নির্মল হৃদয়। কৃষ্ণ বলেছিলেন, দুঃখই মানুষকে শেখায়, সুখ নয়। রাতে আমরা দিনের ব্যর্থতার কথা ভাবি, কিন্তু কৃষ্ণের বাণী শুনলে বুঝতে পারবো এই দুঃখ আসলে আমাদের শক্তিশালী করে তুলছে। অতএব দুঃখকে ভয় না করে রাতে কৃষ্ণের নাম শুনে তা গ্রহণ করো। যখন কৃষ্ণকে স্মরণ করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি, তখন ঘুম হয়
শুধু বিশ্রামই নয়, এটা হয় ঈশ্বরের কোলের মতো শান্তি। যেন কৃষ্ণ নিজে এসে তোমার কানে বলেন, শিশু, নিশ্চিন্তে ঘুমাও, আমি তোমার পাশে আছি। আজকের দিনে আমরা এত ব্যস্ত, মোবাইল, কাজ, টেনশন আমাদের ঘুম কেড়ে নেয়। কিন্তু রাতে ঘুমানোর আগে যদি আমরা কৃষ্ণের বাণী শুনি, তাহলেই মনে হবে সব দায়িত্ব আমি কৃষ্ণের হাতে দিলাম। মন হবে হালকা, চাপ হবে দূর। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, ভক্তা যত্র তত্রাহম, যেখানে ভক্ত আছে সেখানে আমি আছি। তুমি যদি রাতে কৃষ্ণকে ডাকো, তিনি আসবেন, তোমার পাশেই থাকবেন। এটাই ভক্তি শক্তি। যারা কৃষ্ণকে স্মরণ করে ঘুমায়, তাদের স্বপ্ন নির্মল হয়। কখনো মনে হবে কৃষ্ণ হাসি মুখে তোমার দিকে তাকিয়ে আছেন, কখনো মনে হবে তিনি তোমার হাত ধরে বলছেন, চিন্তা করো না, সব ভালো হবে। একবার এক বৃদ্ধা মা শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে ঘুমাতেন। গ্রামের সবাই বলতো, তুমি এত কষ্টে আছো, কিভাবে হাসো? তিনি উত্তর দিতেন, আমি ঘুমোতে যাওয়ার আগে কৃষ্ণকে মনে করি, তাই আমার কষ্ট আমাকে স্পর্শ করতেই পারে না। এই গল্প প্রমাণ করে, রাতে কৃষ্ণের বাণী স্মরণ মানি দুঃখ দূর। রাতের শেষ বেলা আসলে এক ধরনের আয়না, যেখানে আমরা নিজেদের মুখোমুখি হই। কিন্তু সেই আয়নায় যদি কৃষ্ণের আলো প্রতিফলিত হয়, তাহলে আমরা দুঃখ নয়, আশীর্বাদই দেখতে পাবো। রাতে ঘুমানোর আগে কৃষ্ণের কথা শোনো, তাহলে কষ্ট তোমার কাছে পৌঁছতে পারবে না। ঘুম হবে শান্তির, আর সকাল হবে আশার। রাত মানে শুধু দিনের শেষ নয়, রাত হলো আত্মার সঙ্গে ঈশ্বরের আলাপের সেরা সময়। যখন সবকিছু নীরব, পৃথিবী শান্ত, তখনই শ্রীকৃষ্ণের বাণী সবচেয়ে স্পষ্ট শোনা যায়। রাতে ঘুমানোর আগে যদি তুমি নিঃশ্বাসের সঙ্গে কৃষ্ণের নাম জপ করো, শ্বাস নাও, মনে বলো কৃষ্ণ, শ্বাস ছাড়ো, মনে বলো গোবিন্দ, তাহলে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়বে হৃদয়ে। এভাবে কয়েক মিনিট করলে ঘুম আসবে সহজে, এবং দুঃখ কষ্ট মনে জায়গায় পাবে না। কৃষ্ণ বলেছেন, অহম তাং সর্ব পাপেভ্য মুক্তস্বামী, আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। সবার আগে যদি এই বাণী মনে করো, তাহলে তোমার অন্তর বলবে, আমার জীবনের বোঝা আর আমার নয়, কৃষ্ণ নিজে তা বহন করছেন। আমরা অনেক সময় সবার আগে ভাবি, আজ আমি ভুল করেছি, আমি ব্যর্থ হয়েছি। কিন্তু কৃষ্ণ বললেন, ভক্ত যদি পাপী হয়, তবু সে আমার আশ্রয় মুক্ত। অর্থাৎ রাতে কৃষ্ণকে স্মরণ করলে তুমি অপরাধ বোধ থেকে মুক্ত হবে। তুমি ঘুমাবে হালকা মনে, পরের দিন হবে নতুন শুরু। জীবনে অনেক সময় প্রিয় মানুষ কষ্ট দেয়, রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই কষ্ট মাথা ঘুরে বেড়ায়। কিন্তু কৃষ্ণ বলছেন, যে আমাকে ভালোবাসে, আমি তার হৃদয়ে থাকি। তাহলে মনে রেখো, সম্পর্ক যদি ভেঙেও যায়, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কখনো ভাঙে না। এই চিন্তা মনকে শান্ত করে। অনেকে রাতে শোবার সময় ভাবেন, আমার টাকা কম, আমি নিরাপদ নই। কৃষ্ণ বলেছেন, অহম সর্বস্ব প্রভু সর্বং মত্ত প্রবর্তাতে, সবকিছু আমি দিই। তাহলে কেন চিন্তা? কৃষ্ণই তোমার রক্ষক, তিনিই তোমার যোগান দেবেন। শান্ত মনে ঘুমাও, দুঃখ তোমাকে ছুতে পারবে না। ভগবত পুরাণে এক কৃষ্ণ ভক্ত কৃষাণী প্রতিদিন রাতে কৃষ্ণের নাম নিয়ে ঘুমাতেন। গ্রামের মানুষ হাসত, তোমার কাছে কিছুই নেই, তবু তুমি সুখী। তিনি উত্তর দিতেন, আমার কাছে কৃষ্ণ আছেন, তাই আমার কিছু হারায়নি। এই গল্প প্রমাণ করে, রাতের সময় কৃষ্ণকে স্মরণ মানে জীবনের সবচেয়ে বড় আশ্রয় পাওয়া। কৃষ্ণ বলেছেন, অন্তকালে যে সরতি সমম, অর্থাৎ মৃত্যু সময় যে কৃষ্ণকে স্মরণ করে সে মুক্ত হয়। তাহলে রাতে ঘুমানোর আগে কৃষ্ণকে স্মরণ মানেই একদিন মৃত্যুকে শান্তি ও মুক্তির পথে নিয়ে যাবে। তুমি যদি প্রতিদিন রাতে কৃষ্ণের নাম শুনে ঘুমাও, তাহলে দুঃখ কষ্ট দূর হবে, মন হালকা হবে, ঘুম হবে গভীর, আর সকাল হবে আশার আলোয় ভরা। দুঃখ ভুলে কৃষ্ণকে স্মরণ করো, ঘুম হবে পূর্ণ শান্তির, আর আগামী দিন হবে তোমার নতুন আশীর্বাদ। রাতে ঘুমানোর আগে কৃষ্ণকে স্মরণ করলে মনে শান্তি আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু ভগবান স্বয়ং ভাগবত গীতায় বলেছিলেন, মামন্যস্বর যুদ্ধে চ, অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি তুমি আমার নাম স্মরণ করতে পারো, তবে জয়ের পথ সহজ হয়ে যায়। তাহলে ভেবে দেখুন, দিনের শেষে রাতে নিস্তব্ধতায় কৃষ্ণকে স্মরণ করলে আপনার মন কতটা হালকা হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মানুষ সবচেয়ে বেশি ভাবে আজকে দুঃখ, অপমান, ব্যর্থতা আর ভয়গুলো নিয়ে। এই চিন্তাগুলোই ঘুমকে ভারী করে তোলে। কিন্তু যদি সেই সময় আমরা কৃষ্ণের নাম জপ করি, কৃষ্ণের বাণী মনে আনি, তখন সমস্ত দুঃখ কষ্ট যেন শিশিরের মতো মিলিয়ে যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণে একটি গল্প আছে। বিদুর মহারাজ যখন রাজনীতি আর পরিবারে ব্যথিত হয়ে হস্তিনাপুর ছেড়ে বেরিয়ে গেলেন, তখন রাতে তিনি একা পথ চলছিলেন। চারিদিকে অন্ধকার, হৃদয়ে অশান্তি। কিন্তু তখনই তিনি কৃষ্ণের কথা ভাবতে লাগলেন, কৃষ্ণ আছেন, আমি একা নই। ফলাফল কি হলো জানেন? তার দুঃখগুলো গলে গেল। মনে হলো যেন ভগবান কৃষ্ণ পথের
অন্ধকার দূর করে তার সঙ্গে হাঁটছেন। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, চিন্তা করো না, আমি আছি, তুমি শুধু আমায় স্মরণ করো। এই একটি বাক্য রাতে সমস্ত দুঃখকে দূর করতে যথেষ্ট। একজন গরিব ভক্ত প্রতিদিন রাতের বেলা কৃষ্ণের নাম করে শুতে যেতেন। তার ঘরে কোনো আলো ছিল না, কোনো বিলাসিতা ছিল না, কিন্তু মনে ছিল কৃষ্ণ। তিনি শুয়ে ভাবতেন, আজ দিনভর আমি যত কষ্টই পাই, রাতে কৃষ্ণের নাম নেই ঘুমাবো। অদ্ভুত ব্যাপার হলো, সকালে উঠে তিনি সর্বদা খুশি থাকতেন। গ্রামের মানুষ অবাক হতো, তোমার কাছে কিছু নেই, তবু তুমি এত আনন্দে থাকে কেন? ভক্তটি হাসি মুখে বলতেন, আমার ঘুমের সঙ্গে কৃষ্ণ, এটাই ভগবানের আসল লীলা। যে মানুষ রাতের আধারে কৃষ্ণকে ডাকে, তার জীবনের সমস্ত অন্ধকার ভোরের আলোতে পরিণত হয়। এখন একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। আপনারও হয়তো অনেক কষ্ট আছে, হয়তো মন ভরাক্রান্ত, কিন্তু রাতে যখন শুতে যাবেন, একবার ভগবানকে বলুন, হে কৃষ্ণ, আজকে সমস্ত দুঃখ তোমার চরণে রেখে দিলাম, তুমি আমাকে শান্তি দাও। তারপর চোখ বন্ধ করুন, দেখবেন ঘুম হবে শিশুর মতো গভীর আর প্রশান্ত। জো জো জামা জং তন্মত ভজতে, তুমি যাকে মনে করবে, আমি সেই রূপে তোমার কাছে আসব। অহং তাং সর্ব পাপেভ্য বক্ষস্বামী, আমি তোমার সমস্ত দুঃখ ও পাপ দূর করব। মামে কং শরণং ব্রজ, কেবল আমায় আশ্রয় করো, তবেই মুক্তি। এই তিনটি বাক্য শুধু রাতে মনে মনে বলল, কৃষ্ণ স্বয়ং আপনার জীবনের সমস্ত ভার দূর করবেন। জীবনে যত কষ্টই আসুক, কৃষ্ণকে স্মরণ করলেই মন হালকা হয়। দিনের শেষে এই নাম জপ করলে আপনার ঘুম হবে আশীর্বাদের মতো, আর সকালে ঘুম ভাঙবে নতুন আশার আলো নিয়ে। তাই আজ থেকে প্রতিদিন রাতের ঘুমের আগে কৃষ্ণকে স্মরণ করুন, গীতার শ্লোক শুনুন, তার বাণী মনে করুন। দেখবেন ধীরে ধীরে দুঃখ ব্যথা দূরে সরে যাবে, আর জীবন ভরে উঠবে আনন্দে। আপনি খেয়াল করেছেন, দিনের শেষে আমাদের মনটা সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। দিনের ব্যস্ততা শেষে রাতে ঘুমাতে গেলে হঠাৎ সব চিন্তা এসে ভিড় করে। তখনই ভগবানের বাণী সবচেয়ে বেশি দরকার হয়। দ্রৌপদীকে যখন সভায় অপমান করা হচ্ছিল, চারদিকে কেউ পাশে দাঁড়ালো না। সে বারবার ডাকলো, ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, সবাই আমাকে বাঁচান, কিন্তু কেউ রক্ষা করতে এলো না। অবশেষে দ্রৌপদী চোখ বন্ধ করে একাগ্র মনে বললেন, হে কৃষ্ণ, তুমি আমার একমাত্র আশ্রয়। সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণ অদৃশ্য রূপে, তার অসীম বস্ত্র রূপে দ্রৌপদীকে রক্ষা করলেন। এই গল্প আমাদের শেখায়, যখন দুনিয়া আমাদের ত্যাগ করে, তখনও ভগবান কখনো ত্যাগ করেন না। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই কাহিনী মনে আনলে আমরা বুঝতে পারবো, আমি একা নই, কৃষ্ণ সর্বদা আমার সঙ্গে আছেন। গীতার আরেকটি বাণী হলো, যোগক্ষেমং বহামহম, অর্থাৎ আমার ভক্ত যা প্রয়োজন পায় আর যা আছে তা আমি রক্ষা করি। এখন ভেবে দেখুন, আপনি রাতে দুশ্চিন্তা করে ঘুমোতে গেলেন, আগামীকাল টাকার অভাব হবে কিনা, কাজ সফল হবে কিনা, মানুষ আমাকে অপমান করবে কিনা। কিন্তু কৃষ্ণ স্বয়ং বলছেন, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমার সব রক্ষা করব। রাজা পরীক্ষিত যখন জানলেন মাত্র 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তখন প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কিন্তু পরে তিনি ভগবতে শুনলেন, কৃষ্ণকে স্মরণ করলেন, আর মৃত্যুকে ভয় না করে তিনি শান্ত মনে গ্রহণ করলেন। এখানে শিক্ষা হলো, রাতে ঘুমানোর আগে মৃত্যু চিন্তা, রোগ ব্যাধি, বিপদ এসব ভাবলে আমাদের মন কষ্ট পায়, কিন্তু কৃষ্ণকে স্মরণ করলে মন শান্ত হয় আর ভয় মিলিয়ে যায়। বাস্তব জীবনের উদাহরণ হলো, ধরুন আপনি দিনভর দৌড়ঝাঁপ করেছেন, অফিসে অপমান সহ্য করেছেন, বাড়িতে মন খারাপ করেছে। এখন রাতে শোবার আগে যদি সেই কথাগুলো ঘুরতে থাকে, তবে ঘুম হবে না, মন হবে ভারী। কিন্তু যদি চোখ বন্ধ করে বলেন, হে কৃষ্ণ, আজকে সব দুঃখ তোমার কাছে রেখে দিলাম, তুমি আমার ঘুমকে শান্ত করো, তাহলেই দেখবেন আপনার ঘুম গভীর হবে, আর সকালে উঠে মনে হবে নতুন জীবন পেয়েছেন। অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভুরে বচ, সব ফলের ভোগী আমি, তাই চিন্তা করো না, সব আমার কাছে সমর্পণ করো। তেষাম সত্যত্ব যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যে ভক্ত ভালোবাসা নিয়ে আমায় স্মরণ করে, আমি তার মন ভরে দিই। সর্বধর্মান পরিত্যাজ মামে কং শরণং ব্রজ, অন্য সব চিন্তা ছেড়ে শুধু আমার আশ্রয় করো। এই বাণীগুলো যদি রাতে মনে মনে বলা হয়, তবে মন থেকে অশান্তি সরে যাবে। কুরুক্ষেত্র যুদ্ধের আগের রাত, অর্জুনের মন ভরে গেছে দুশ্চিন্তায়। ভাই, বন্ধু, গুরু সবাইকে যুদ্ধক্ষেত্রে দেখে তার ঘুম আসছিল না। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, ভয় করো না, আগামীকাল তুমিই জিতবে, কারণ আমি তোমার রথের সারথি। এই একটি কথা অর্জুনকে অটল আত্মবিশ্বাস দিল। আজও যদি আমরা রাতের আধারে ঘুমোতে না পারি, ভয় পাই, তাহলে শুধু মনে করব, কৃষ্ণ আমার সারথি, তখন ঘুম হবে শান্তির, আর মন হবে দৃঢ়।
আজ থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃষ্ণকে ডেকে নিন। মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার দুঃখ তুমি নাও, আমার ঘুম তুমি রক্ষা করো। আপনার রাত বদলে যাবে আর ভোর হবে আনন্দময়। আমরা সারাদিন দৌড়ে চলি, কোলাহলে ভরে ওঠে মন, কখনো ক্লান্তি, কখনো অপমান, কখনো দুঃখ। দিন শেষে যখন রাত নামে, চারপাশ নিস্তব্ধ হয়, তখনই ভেতরের একাকিত্ব আমাদের কড়া নাড়ে। ঠিক তখনই আমাদের মনে রাখা দরকার, আমরা একা নই, আমাদের অন্তরে সদা জেগে আছেন শ্রীকৃষ্ণ। যেমনটা দ্রৌপদী বুঝেছিলেন, কেউ পাশে দাঁড়ায়নি, কিন্তু তিনি কৃষ্ণকে ডেকেছিলেন আর কৃষ্ণ রক্ষা করেছিলেন। যেমনটা পরীক্ষিত মহারাজ বুঝেছিলেন, মৃত্যুর ছায়া এগিয়ে আসছিল, তবুও কৃষ্ণকে স্মরণ করে তিনি শান্ত হয়েছিলেন। যেমনটা অর্জুন বুঝেছিলেন, অসংখ্য ভয় আর দুশ্চিন্তার মাঝেও কৃষ্ণের একটি বাক্য তাকে সাহসী করে তুলেছিল। আমরা যদি এই তিনটি উদাহরণ মনে রাখি, তবে রাতে ঘুম হবে ভয়মুক্ত, সকাল হবে আলোকিত। কৃষ্ণ বারবার বলেছেন, যে ভক্ত আমায় ভালোবাসা দিয়ে ডাকে, আমি তার কাছেই থাকি, আমি তার রক্ষক, তার সারথি, তার সাথী। তাহলে আজ থেকে প্রতিটি রাত আমাদের জন্য নতুন আশীর্বাদ হতে পারে। শুধু ঘুমানোর আগে চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমার সকল দুঃখ, সকল দুশ্চিন্তা তোমার চরণে রেখে দিলাম। হে কৃষ্ণ, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার বন্ধু, তুমি আমার সারথি। হে কৃষ্ণ, আজ রাতের ঘুম হোক তোমার আশ্রয় শান্ত, আর আগামীকাল সকাল হোক তোমার আশীর্বাদে নতুন। মনে রাখবেন, জীবনের ঝড় থামবে না, দুঃখ আসবে, ভয়ও আসবে, কিন্তু যারা কৃষ্ণকে রাতের অন্ধকারে ডাকতে শিখেছে, তাদের জীবনে কোনো অন্ধকার স্থায়ী হয় না। যেমন মেঘ ঢেকে রাখলো, সূর্য থাকে আকাশে, তেমনি দুঃখ ঢেকে রাখলো, কৃষ্ণ সদা আপনার অন্তরে আছেন। তাই আজ থেকে শপথ নিন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃষ্ণের বাণী শুনবেন, তার নাম জপ করবেন, দেখবেন দুঃখ কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাবে, মন ভরে উঠবে শান্তিতে। শেষে শুধু এই কথাটি মনে রাখুন, যতই অন্ধকার হোক, যতই দুঃখ হোক, যতই বিপদ আসুক, যদি কৃষ্ণকে ডাকেন, তিনি কখনো আপনার হাত ছেড়ে দেবেন না। তাই আজ রাত হোক ভগবান কৃষ্ণের নামে শুরু, আর সকাল হোক ভগবান কৃষ্ণের আশীর্বাদে নতুন আলোয় ভরা। আজকের মতো গীতা পাঠে এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।